হ্যালো বন্ধুরা, এখানে যা যা ঘরে ছিল সব একটু একটু করে কেটে নিয়েছি, যা যা ছিল আর কি। এখানে ক্যাপসিকাম, ডুমো ডুমো করে পেঁয়াজ, তারপরে রসুন, এখানে বিনস, গাজর, ফুলকপি ভাপিয়ে রেখেছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে ম্যারিনেট করে রেখেছি মুরগির মাংসর মধ্যে নুন, হলুদ, ভিনিগার, কর্নফ্লোর, একটু রসুন আদা বাটা সব দিয়ে এটা ম্যারিনেট করে রেখেছি। আর এখানে একটা সস বানিয়ে রেখেছি। কি রান্না করব বুঝতে পেরে গেছেন, তাহলে চলুন ঝটপট করে করা যাক। ও আর এখানে ঘরে যা চাল ছিল সেটাই করে নিয়েছি, ভাত আর কি, ওই বাসমতি নয়, নর্মাল মিনিকেট চাল আর কি, ও দিয়েই হচ্ছে রান্নাটা করব। তাহলে ঝটপট করে চলুন রান্নাটা শুরু করা যাক। কালকে রাত্রির দিয়ে আমার এক ফোঁটা ঘুম নেই জানেন, এত পেট ব্যথা করছে বলে বুঝাতে পারবো না। গ্যাসের ওষুধ খেয়েছি প্যান্ডি, তাতেও মানে এত ব্যথা করছে, ঘুম নেই। কি জানি কেন, ব্যথা করলে কি আর ঘুম হয় বলুন? তো ওই মানে বললো মুরগির মাংসটা একটু অন্যভাবে রান্না করো, ঘরের লোকের অর্ডার, একটু অন্যভাবে রান্না করিস। তাই ভাবলাম যে তাহলে এক কাজ করা যাক, ওই একটু আর কি চিলি চিকেন টাইপেরই করা যাক। আমি তো ওইভাবে মাংস আনিনি, আমি যেইভাবে আর কি কষা মাংস করে ওইভাবে কাটিয়ে নিয়ে এসেছি। আগে থাকলে বললে ভালো হতো। সবই এর মধ্যে হাড় রয়েছে, এই যে সব হাড়, এই যে এইভাবেই করে রাখি। এখন বলেছেন সবাই খাবে, বুঝে খাবে, আর কি করব। যেহেতু আমাদের ঘরের সবাই হাড়ালা মাংস খেতে পারে, ভালোবাসে আর কি, তার জন্য এই যে সব এরকমভাবে লেগ পিস এই রয়েছে, ওইভাবেই করি। আর এই বাচ্চাগুলো একটু ঘুম নেই, রাস্তা ফাঁকা থাকে, ঘুমের থেকে বড় কথা রাস্তা ফাঁকা থাকে, সব এখানে ঘুরঘুর ঘুরঘুর করে। তাহলে চলুন রান্নাটা করা যায়। তেল গরম হয়ে গেছে, কড়াইয়ের সাইড দেখলেই বুঝতে পাচ্ছেন। এবার আস্তে আস্তে করে এই মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো। এইভাবেই করি, আর কি করব, তাই না? কিছু করার নেই, আমি তো আর জানি না। তো যে এইভাবেও খারাপ লাগবে না, তবে আর কি করা যাবে, থাক। এটাকে একটু ভেজে নিই আস্তে আস্তে করে। এক হাতে মোবাইল ধরে এক হাতে করা যায় না, তবুও একটু নড়ে ঠড়ে যায় ক্যামেরা। এখানে মাংসগুলোকে একটু লাল লাল করে ভাজছি। এখানে ভাজা হয়ে গেছে। এখানে ননস্টিকার বসিয়ে দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি। এবার এই গাজর বিনসগুলো দিয়ে দেব। কড়াইশুঁটির যদি একটু দাম কম হতো তাহলে নেওয়া যেত, এত দাম দিয়ে কি নেওয়া যায় বলুন বন্ধুরা? তাহলে একটু ফ্রাইড রাইসে দেওয়া যেত। এটা তো লাল লাল করে ভাজছি, একটু লাল লাল করে ভাজতে হবে এটা। কে কে খাবেন চলে এসুন তাড়াতাড়ি করে। আমাদের বাড়িতে রবিবারের রান্না আজকে। ও আচ্ছা, ফুলকপিগুলোও দিতে হবে, যাই হোক নিয়ে আসি। এগুলো দিয়ে দিয়ে এবারে একসাথে ভাজা হোক। ততক্ষণ এটাও হতে থাকুক। একটু লাল লাল করে ভাজতে হবে। এই কড়াই এরম হয়ে গেলে না মাছতে খুব কষ্ট হয়। এতটা তেলের মধ্যে তো করব না, এটা ভাজা অবধি একটু কমিয়ে নেব। তাতে বাবা দেখুন এক্ষুনি কত বড় অ্যাক্সিডেন্ট হতো, দেখুন রান্না করতে গিয়ে, দেখুন দেখেছেন পুরো তেলটা ছিটে এলো এখান থেকে। এই দেখুন মাংসগুলো সব ভাজা হয়ে গেছে, তেল কমিয়ে নিয়েছি একটুখানি, অতটা তেলে তো দেওয়া যায় না। এবার এই পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দেবো ওর মধ্যে। আর এটা এদিকে ভাজা হচ্ছে।
তারপরে এই বাসনগুলো মেজে নেবো। আগে এটা একটু করে নিই। অনেকে তো জানেন কিভাবে করতে হয়, তবুও রান্না করছি, আমার বন্ধুদেরকে দেখাবো না, এটা কখনো হয়? আমার বন্ধুরা আমার ফ্যামিলি, তাই না? এদিকে এটা ভাজা হতে থাকুক, বেশি ভাজা করব না, এটা একটু নাড়াই মাঝে মাঝে, একদম কমিয়ে দিয়েছি, না পুড়ে যাবে। ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন, এর মধ্যে কটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি, যেটা খেতে আমার গোটা গোটা এরকম লঙ্কা খেতে খুব ভাল লাগে। এবার এটা এর মধ্যে দিয়ে দেব। এই যে একটুখানি মানে নুন কম ছিল, নুন দিয়ে দিয়েছি, জলটা একটু বেশি রেখেছি, কারণ এটা দিয়েই তো খেতে হবে, টেনে যাবে পুরো। আর এর মধ্যে একটুখানি চিনিও দিয়েছি ব্যালেন্স করার জন্য। এবার এই ভাজা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। ওই আর কি কোনো রকম করলাম, খেতে চেয়েছে একটু অন্য রকম করে করবে, ওই জন্য অন্য রকম করেই করছি। দাঁড়ান একটু নাড়িয়ে নিই। বেশি ঝোল না টানবো, মানে ইয়ে করবো না, শোকাবো না, তাহলে কি বলুন তো পুরো একদম গাঢ় হয়ে যাবে। তাহলে এটা এবার হোক। রান্না বান্না কমপ্লিট। এবার কমপ্লিট হওয়ার পরে যে বাসন টাসন থাকে ওগুলো একটু মেজে নিই। তাহলে কী হবে বলুন তো, হাতে হাতে করে ফেললে না সুবিধা হয়। শরীর খারাপ থাকুক আর যাই থাকুক, মানে দায়িত্ব যদি কাঁধে থাকে না, করতেই হবে। সবার কথা মতন চলতে হবে, কথা মতন না চললেই খারাপ। তার থেকে বাবা চুপচাপ করাই ভালো কাজ, তাই না? মেজে নিই, তারপরে যাব ঘর মুছবো, গ্যাসটা পরিষ্কার করব, অনেক কাজ অনেক কাজ। আপনাদের বাড়িতে কী রান্না হয়েছে সেটা একবার কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি রান্না কমপ্লিটের পরে দেখাইনি, দেখাচ্ছি। বাসনটা মেজে নিই, তারপরে আমার বন্ধুদের না দেখালে হবে? চোখ মুখটা কালো কালো লাগছে না, শরীরটা ভালো নাই না বন্ধুরা, তার জন্য আরও এরকম লাগছে, বুঝেছেন? সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটু শেয়ার করে দেবেন। চোখ মুখটা কালো কালো লাগছে, কেন লাগছে বলুন তো? শরীরটা ভালো নেই, তার জন্য। বললাম না, সারা রাত্রির ঘুম হয়নি। আর ঘুম যদি না হয় না, কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু না। ঘুমটা হচ্ছে ইম্পর্টেন্ট ওষুধ। ওটা আপনার ঘুম ভালো থাকলে সব ঠিক থাকবে, ঘুম না ভালো হলে কিচ্ছু ভালো নেই। কিন্তু কি করা যাবে, হঠাৎ করে পেটটা ব্যথা, বাপরে বাপ। আর তখন দেখেছেন তো রান্না করতে গিয়ে কত বড় একটা বিপদ ঘটাতাম, পুরো তেলটা ছিটে উঠে এসছে। এমনি আমার আগুন জলে ফাড়া আছে, বেশি তো আগুনে, তাও বুঝে বুঝে করি, তারপরেও ওরকম কত আর, তাই না? চলুন তাহলে বাসন টাসন মেজে নিই। তার আগে রান্নাটা একবার দেখিয়ে দিই, কী রান্না করেছি জানেনই। আপনাদের বাড়িতে কী রান্না হয়েছে রবিবারে সেটাও আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা যারা খেতে ইচ্ছুক ঝটপট করে চলে আসবেন, ঠিক আছে? তাহলে চলুন দেখানো যাক। এখানে আছে ভেজ ফ্রাইড রাইস, এই যে কাজু কিশমিশ দিইনি, মিনিকেট চাল দিয়েই মানে করেছি, কেউ দেখে বুঝবেও না। আমার তো এরকম ভেজ ফ্রাইড রাইস খেতে খুবই ভালো লাগে। দেখুন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। কোনো যদি ভুল ত্রুটি হয় একটু জানিয়ে দেবেন, ঠিক আছে? যে এটা দিতে হতো, ওটা দিতে হতো, ঠিক আছে? একটু জানিয়ে দেবেন, তো শিখিয়ে পড়িয়ে নেবেন। আর এই হচ্ছে চিলি চিকেন, কেমন হয়েছে জানাবেন। আপনারা কিভাবে করেন সেটাও একটু জানাবেন, তাহলে আমিও সেইভাবে করব। দেখুন, একটু ঝোল ঝোল না রাখলে না টেনে নেবে সব, শুকনো শুকনো ভাল লাগে না, তাই না? এইটা এই দুই মানে এইটার দিয়ে আর এটা তো আর তো কিছু নেই। আপনারা কিভাবে করেন আমাকে একটু জানাবেন, ঠিক আছে? আর কেমন হয়েছে সেটাও বলবেন।